নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মাত্র 3টে ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একদম রুম টেম্পারেচারের ডিম, ফ্রিজের ডিম নয়। আর স্বাদ মতো আমি নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে এই একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি 2 চামচ মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরও এটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তারপরে এরকম একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে এই ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি আর ওপর থেকে একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর যে ডিমের পাত্রটা বসিয়ে দিয়েছি আর এখানে 2টো পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ এরকম দিয়ে দিয়েছি। আর এরপরে আমি একটা টমেটো 4 টুকরো করে কেটেছি, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এখানে 3 কোয়া রসুন নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। আর এখানে 4টে আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি, সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডিমটা বেক হয়। দেখো আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে ডিমটা বেক হয়েছে কিনা। তো মোটামুটি তো মনে হচ্ছে বেক হয়ে গেছে, তবু একবার দেখে নিই যে ডিমটা পুরোপুরি বেক হয়ে গেছে কিনা। তো এরকম টুথপিক দিয়ে দেখলাম, তো একটু লেগে নেই, তার মানে ধরে নিলাম যে ডিমটা পুরোটাই বেক হয়ে গেছে। আর যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেইগুলো একটা একটা করে সবই তুলে নেব। তো দেখো এগুলো সবই একটা একটা করে তুলে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সবই একটা একটা করে সব তুলে নেব। এই রকমভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বাটা বা এগুলোর ঝামেলা একদমই থাকে না। তো ভীষণই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো এগুলো সব নিয়ে নিয়েছি, আলু ছাড়া এগুলো সবই আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো সব পেস্ট হয়ে গেছে। আর এখন যে ডিমের ভাপাটা তৈরি করেছিলাম সেটা একটু পাশ দিয়ে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে করে ভালোভাবে উঠে আসে। দেখো এটাকে ডিমোল্ড করে দিয়েছি আর এটাকে উঠেও এসেছে। আর এটাকে এখন 4 চৌকো করে এরকম ছোট ছোট করে এরকম কেটে নেব। তো দেখো মোটামুটি কেটে নিয়েছি। আর তোমরা এই কাটিংটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কেটো। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আর এরকমভাবে কিন্তু তোমরা শুধুও খেয়ে নিতে পারো, শুধু খেলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এরকমভাবে কেটে সব রেখে দেবো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর আলুগুলো যে আমি বয়েল করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে তারপর একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এরকম হালকা হালকা ভেজে নেব। এই রেসিপিটাতে তোমরা যদি আলু দিতে না চাও তাহলে কিন্তু আলুটা তোমরা স্কিপ করে যেতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সব এখন তুলে নিলাম। এরপর আমি একটা তেজপাতা আর হাফ চামচ আমি 5 ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এরপর ভালো করে মশলাগুলো বেশ মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর মশলাটাকে বেশ 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা দেখো কষাতে কষাতে কিন্তু আস্তে আস্তে বেশ তেলটা বেরোতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত না মশলাটায় তেল বের হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা এরকমভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। আর এখন আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর যে ডিমের ভাপাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই ডিমের ভাপাগুলো সব
দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি আর এখন এগুলো আলু আর ডিমের ভাপা এগুলো ভালো করে মিশিয়ে দেব। এগুলো মেশালে তাহলে ডিমের মধ্যেও সব মশলাটা চলে যাবে, আলুর মধ্যেও সব মশলাটা ঢুকে যাবে। এরকম অবস্থায় একটু 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার হালকা হালকা করে নেড়ে দেব। হালকা হালকা করে এখন নেড়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো জল দেবো। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। যদি তোমরা একটু বেশি ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিও। আমি এখানে একটু ড্রাই মতো রান্না করব, তো সেই কারণে বেশি জল ইউজ করিনি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব, একটুখানি দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আমি বলেছিলাম প্রথমেই যে আমি কিন্তু একদম ঝোল রান্না করব না, একটু শুকনো মতো রান্না করব। তো হালকা একটু নেড়ে দিয়েছি আর শেষে হাফ চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। এরপর ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। তো চলো এটাকে সার্ভ করে দেখাই রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা তো দেখলে কতটা তাড়াতাড়ি হয়ে গেল, আর একঘেয়ে আমরা ডিমের ঝোল বা ডিমের কারি খেয়ে আমাদের অরুচি ধরে গেছে। এই ধরনের রান্নাটা তোমরা অনায়াসেই করে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের কারি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।